তেহরিক-উল মুজাহিদিনের জঙ্গি মুন্সি জাভেদ মুন্সি সে ফান্ডিং করত জঙ্গি কার্যকলাপে, এমনটাই বড় খবর জানা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে, অমিতের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। জম্মু কাশ্মীর পুলিশ এবং রাজ্য এসটিএফ এর তরফে তার অ্যাক্টিভিটি বা তার সক্রিয়তা প্রবলি পাওয়া যাচ্ছিল 2000 থেকে 2010-এর মধ্যে। তার পরবর্তী সময় থেকে কাশ্মীরের বিভিন্ন হুরিয়াত বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে স্লিপার সেল থেকে অর্থাৎ নিজেকে আত্মগোপন করে রেখে যোগাযোগ রাখছিল। কিন্তু হঠাৎ করে আবার তার অ্যাক্টিভিটি বাড়ে গত বছরের শেষ থেকে। কি কারণে? যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে বা জম্মু কাশ্মীর পুলিশ এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছে, যে চলতি বছরের মার্চ মাসে বেশ কয়েকজন সন্দেহভাজনকে তারা আটক করে, পরবর্তী সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের ফান্ডিং করা বা তাদেরকে সংঘবদ্ধ করা বা হুরিয়াত বা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনকে আবার নতুন করে তৈরি করার ক্ষেত্রে যে ফান্ড বা তহবিলের যে প্রয়োজন, সেই তহবিল জোগাড়ের কাজ করছিল এই জাভেদ, এমনটাই তথ্য প্রমাণ আসছে। সেক্ষেত্রে জাভেদ তার আত্মীয় এবং খুব ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এই মুহূর্তে জম্মু কাশ্মীর পুলিশের নজরে, এমনটা কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফে কিন্তু জানানো হচ্ছে। সেক্ষেত্রে কাদের থেকে ফান্ড এসছে বা তহবিল কোথা থেকে সংগ্রহ করছিল, বা পুরনো যারা যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা নেতা রয়েছেন বা পুরনো যারা সদস্য ছিলেন, যারা বিভিন্ন সময় জেল খেটেছেন, বর্তমানে জেলের বাইরে রয়েছে, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ তৈরি করেছিল এই জাভেদ। এই তথ্য উঠে আসছে। সেই জায়গা থেকে ফান্ডিং কারা কারা করছিলেন বা সেই ফান্ড কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, সমস্তটাই কিন্তু এই মুহূর্তে জম্মু কাশ্মীর পুলিশের নজরে রয়েছে। এমনটা কিন্তু আরো জানবো আমি তোমার কাছ থেকে, কারণ জাভেদের স্ত্রীর দিকেও নজর। কারণ 2007 সালে তেহরিক-উল মুজাহিদিনের হয়ে যখন জঙ্গি কার্যকলাপ করছে জাভেদ, সেই সময় তাদের বিয়ে হয়। স্ত্রীর দিকে কেন নজর, কি কি বিষয়ে নজর রাখছেন গোয়েন্দারা? দেখো, 90-এর দশকে পাকিস্তানে গিয়ে এই জাভেদ মুন্সি বিভিন্নভাবে ট্রেন্ড হয়েছে বা প্রশিক্ষিত হয়েছিলেন। সেখান থেকে আইডি তৈরি করা, আইডি ব্লাস্ট কিভাবে করতে, সেগুলো শিখে 2001 সালে কাশ্মীর ফিরে আসে এবং তারপর থেকে তেহরিক-উল মুজাহিদিনের সক্রিয় সদস্য, এবং যে সালটা বারবার করে উঠে আসছে 2000 সালের পর থেকে 2010-এর মধ্যে সক্রিয়তা তার লক্ষ্য করা যায়। 2011 সালের যে বিস্ফোরণ আইডি ব্লাস্ট, সেই আইডি তৈরি করা এবং জাভেদের যোগসূত্র, সেই জায়গা থেকে 2007-এ তার বিয়ে হওয়া, অর্থাৎ জঙ্গি কার্যকলাপে যখন একদম চরম বা চূড়ান্ত জায়গায় এই জাভেদ, সেই সময় তিনি বিয়ে করেন। সেক্ষেত্রে স্ত্রী তার সম্পর্কে, তার কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, এমনটাই মনে করছে জম্মু কাশ্মীর পুলিশ। এবং অন্যান্য কোন কোন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের সঙ্গে তার যোগসূত্র বা যোগাযোগ ছিল, তার বাড়িতে কারা কারা আসতেন বা তার গোপন ডেরে কাদের সাথে দেখা হতো, এই জায়গা তার স্ত্রী জানেন বলে মনে করছেন। সেই জায়গা থেকে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে জাভেদকে কাশ্মীর নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকেও ডাকা হবে বা তার স্ত্রীকেও প্রয়োজন যদি হয় তাকেও নিজেদের হেফাজতে কিন্তু নিতে পারে জম্মু কাশ্মীর পুলিশ। আর গতকাল আমরা দেখেছিলাম উইন্টার গিফট স্কুল